Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika। বন্ধুরা আজকে আমরা একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে আসাম ইউনিভার্সিটি বা আসাম বিশ্ববিদ্যালয় থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশানে চলে যাচ্ছি। আমরা আসাম ইউনিভার্সিটি থেকে পাবলিশড হওয়া পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশানে চলে এসেছি। এই আসাম ইউনিভার্সিটি কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটি। পিএইচডি অ্যাডমিশান নোটিস 2024-25 অনলাইন applications are invited for admission to the PhD program to be offered by the following academic departments in Assam University, Silchar headquarter and Dipu campus, commencing from the academic session 2024-25। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন আসাম ইউনিভার্সিটি থেকে দুটো ক্যাম্পাস থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। শিলচর হেডকোয়ার্টার এবং ডিপু ক্যাম্পাস থেকে আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য ইনভাইট করা হয়েছে এবং এখানে কিন্তু ডিপার্টমেন্টগুলো অফার করা হয়েছে শিলচর হেডকোয়ার্টার থেকে এবং ডিপু ক্যাম্পাস থেকে। ওই সমস্ত ডিপার্টমেন্টের নামগুলো এখানে দেওয়া আছে। আমরা একটু পরে দেখছি ডিপার্টমেন্ট ওয়াইজ সিট ভ্যাকেন্সি, এখানেও কিন্তু ওই ডিপার্টমেন্টগুলোর নাম দেওয়া আছে। নেক্সট দেখুন, আপনারা এখান থেকে আরও ডিটেলস জানতে চাইলে অ্যানেক্সার এটা দেখতে বলা হয়েছে। আমরা একটু পরে অ্যানেক্সার এটা দেখছি, যেখানে এই ডিপার্টমেন্ট ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা দেওয়া আছে। নেক্সট দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন, অর্থাৎ এসসি এসটি ওবিসি নন ক্রিমিলিয়ার বা ডিফারেন্টলি এবলড ইকোনমিক্যালি উইকার সেকশন, তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এবং যারা এমফিল ডিগ্রি করেছেন, এমফিলে 55% কিন্তু মার্কস লাগছে এবং রিজার্ভড ক্যাটাগরির ক্যান্ডিডেটসদের 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। নেক্সট দেখুন হাউ টু অ্যাপ্লাই। আপনারা এখানে কিভাবে অ্যাপ্লিকেশান করবেন, এখানে কিন্তু আপনারা অনলাইনেই অ্যাপ্লিকেশান করতে পারবেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আমরা একটু পরে দেখছি আমরা কোন লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশান করব এবং এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে 1000 টাকা করে লাগছে যে সমস্ত ক্যান্ডিডেটসরা জেনারেল এবং ওবিসি আছেন, এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা ওবিসি নন ক্রিমিলিয়ার ইডাব্লিউএস আছেন তাদের কিন্তু 900 টাকা করে লাগছে এবং এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্য 800 টাকা করে লাগছে। এবং এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্ক থেকে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এবং এখানে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 5 নভেম্বর 2024 থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 19 নভেম্বর 2024-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশানটা করে দেবেন এবং এখানে কিন্তু আপনারা ম্যাক্সিমাম 2 অ্যালাইড ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং এখানে যদি আপনারা আলাদা আলাদা ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্লিকেশান করেন তাহলে কিন্তু সেপারেটভাবে অ্যাপ্লিকেশান করতে হবে, সেপারেট অ্যাপ্লিকেশান ফিস দিয়ে। নেক্সট দেখুন সিলেকশন প্রসেস ফর অ্যাডমিশান। এখানে যে সিলেকশন করা হবে ইউজিসির গাইডলাইন্স অনুযায়ী, আপনারা যারা নেট সেট কোয়ালিফাই করেছেন আপনাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে এই পিএইচডি অ্যাডমিশানের ক্ষেত্রে, এবং যারা নেট সেট কোয়ালিফাই করেননি তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। আপনাদেরকে এখানে কিন্তু এন্ট্রান্স টেস্ট দিতে হবে। এন্ট্রান্স টেস্টে কোয়ালিফাই করতে পারলে তারপর কিন্তু পার্সোনাল ইন্টারভিউ হবে এবং এর মাধ্যমে কিন্তু আপনারা পিএইচডিতে অ্যাডমিশান হতে পারবেন। নেক্সট দেখুন এখানে কিছু ডেট শিডিউল বলে দেওয়া হয়েছে। ওপেনিং অফ অ্যাডমিশান পোর্টাল 5 নভেম্বর 2024, লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 19 নভেম্বর 2024। নেক্সট কিন্তু ভেরিফিকেশান হবে, এই যে ভেরিফিকেশান হবে 21 নভেম্বর 2024-এ। নেক্সট এন্ট্রান্স টেস্ট অ্যান্ড ভাইভা ভয়েস অফ অল শর্টলিস্টেড ক্যান্ডিডেটস 23 to 24 নভেম্বর 2024। এবং এখানে আরও কিছু ডেট শিডিউল বলে দেওয়া হয়েছে, কবে মেরিট লিস্ট পাবলিশ হবে বা কবে পিএইচডি প্রোগ্রামের জন্য অ্যাডমিশানের নেওয়া হবে, এই সমস্ত ডেটগুলো এখানে বলে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে ডেট শিডিউলটা দেখে নিতে পারেন। নেক্সট দেখুন যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদের কিন্তু অবশ্যই রিজার্ভেশনটা দেওয়া হবে। নেক্সট এখানে আমরা সরাসরি চলে যাচ্ছি ডিপার্টমেন্ট ওয়াইজ সিট ভ্যাকেন্সিতে। এখানে দেখুন এখানে অ্যানেক্সার এটা দেওয়া আছে।
ফার্স্ট কিন্তু নেম অফ দ্য ডিপার্টমেন্ট দেওয়া আছে, নেম অফ দ্য ফ্যাকাল্টি দেওয়া আছে, এরিয়াজ অফ স্পেশালাইজেশন, ভ্যাকেন্সি দেওয়া আছে, টোটাল ভ্যাকেন্সি দেওয়া আছে এবং এখানেও কিন্তু নিচে ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সি দেওয়া আছে। আমি এখান থেকে ডিপার্টমেন্ট ওয়াইজ টোটাল সিট ভ্যাকেন্সিগুলো আলোচনা করছি। আপনারা এখান থেকে এরিয়া অফ স্পেশালাইজেশন ওয়াইজ যে সিট ভ্যাকেন্সি দেওয়া আছে বা ক্যাটাগরি ওয়াইজ যে সিট ভ্যাকেন্সি দেওয়া আছে এইগুলো একটু দেখে নেবেন। ফার্স্ট অ্যারাবিক থেকে টোটাল এখানে 12 সিট আছে। নেক্সট দেখুন হিন্দি থেকে টোটাল এখানে 5 সিট আছে। মণিপুরি থেকে টোটাল এখানে 5 সিট আছে। নেক্সট দেখুন হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, এখান থেকে 7 সিট আছে। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে 14 সিট আছে। নেক্সট বায়োটেকনোলজি থেকে টোটাল এখানে 8 সিট আছে। নেক্সট কেমিস্ট্রি থেকে এখানে 21 সিট আছে। নেক্সট দেখুন কেমিস্ট্রির মধ্যে কিছু ভাগ দেওয়া আছে 7A, এখান থেকে টোটাল 4 সিট আছে। নেক্সট ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, এখান থেকে টোটাল 10 সিট আছে। নেক্সট দেখুন লাইফ সায়েন্স অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স, এখান থেকেও টোটাল 12 সিট আছে। নেক্সট ম্যাথমেটিক্স থেকে টোটাল এখানে 11 সিট আছে। নেক্সট ল থেকে এখানে 12 সিট আছে। হিস্ট্রি থেকে 5 সিট আছে। পলিটিক্যাল সায়েন্স থেকে 12 সিট আছে। নেক্সট কম্পিউটার সায়েন্স থেকে টোটাল এখানে 29 সিট আছে। নেক্সট দেখুন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং থেকে 9 সিট আছে। কমার্স থেকে 14, আর্থ সায়েন্স 1। নেক্সট ফিজিক্স থেকে টোটাল এখানে 16 সিট আছে। স্ট্যাটিস্টিক্স থেকে 8 সিট আছে। সংস্কৃত থেকে 1 সিট আছে। ইকোনমিক্স থেকে 5 সিট আছে। নেক্সট দেখুন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, এখান থেকে 13 সিট আছে। ভিজুয়াল আর্টস 13, এডুকেশন 7। নেক্সট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এখান থেকে 17 সিট আছে। লিঙ্গুইস্টিক্স 13 সিট আছে। সোশ্যাল ওয়ার্ক 10 সিট আছে। নেক্সট বেঙ্গলি থেকে টোটাল এখানে 14 সিট আছে। সোশিওলজি থেকে টোটাল এখানে 10 সিট আছে। নেক্সট মাইক্রোবায়োলজি থেকে 5 সিট আছে। ইংলিশ থেকে টোটাল এখানে 13 সিট আছে। মাস কমিউনিকেশন থেকে 6 সিট আছে। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স থেকে 5 সিট আছে। নেক্সট দেখুন ফিলোজফি থেকে টোটাল এখানে 2 সিট আছে। নেক্সট উর্দু থেকে টোটাল এখানে 2 সিট আছে। কমার্স থেকে টোটাল 6 সিট আছে। আসামিস থেকে 1 সিট আছে। হিন্দি থেকে 6। নেক্সট হিস্ট্রি থেকে টোটাল এখানে 2 সিট আছে। জিওগ্রাফি থেকে 1 সিট আছে। লাইফ সায়েন্স থেকে টোটাল 4 সিট আছে। ফিজিক্স থেকে 8, পলিটিক্যাল সায়েন্স থেকে 4। এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে দুটো ক্যাম্পাসের মধ্যে সিট ভ্যাকেন্সিটা দেওয়া আছে। আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নেবেন। এবার আমরা আসাম ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমরা কোথা থেকে এই নোটিফিকেশান ডাউনলোড করলাম এবং আমরা কোথা থেকে ফর্ম ফিল আপ করবো এই বিষয়টা একটু দেখে নিচ্ছি। আমরা আসাম ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। উপরে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে aus.ac.in, এই লিঙ্কে এলে আপনারা আসাম ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা এখানে দেখতে পাবেন উপরে অনেকগুলো অপশন দেওয়া আছে। আপনারা এখান থেকে অ্যাডমিশন অপশনের উপর ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে অ্যাডমিশন পোর্টালের উপর ক্লিক করবেন। তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন নোটিশ বোর্ড দেওয়া আছে এবং প্রথমেই যে নোটিফিকেশানটি দেওয়া আছে নোটিফিকেশান রিগার্ডিং অ্যাডমিশন ইনটু পিএইচডি কোর্সেস আন্ডার আসাম ইউনিভার্সিটি সেশন 2024-25, এখানে আপনারা এই পিডিএফ অপশানে ক্লিক করে আমরা যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন। এবং উপরে দেখুন অনেকগুলো অপশান দেওয়া আছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, কলেজ লগ ইন, ডিপার্টমেন্ট লগ ইন, অ্যাডমিন লগ ইন। আপনারা এখানে এই অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশানে ক্লিক করবেন। তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে পারবেন। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করে নিয়েছেন এখানে আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা দেখতে পারেন। এবং এটি ছিল আসাম ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।